আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি রান্না করার জন্য দুটো রুই মাছের মাথা নিয়ে নিয়েছি। এটাকে মাসকলাইয়ের ডাল দিয়ে রান্না করব। সামান্য হলুদ লবণ দিয়ে আমি মেখে নিছি। ডালটাকে আমি ধুয়ে ব্লেন্ডার করে নিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দিব। এর মধ্যে একে একে বাটা মশলাগুলো আমি দিয়ে দিব। প্রথমে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে যেন কাঁচা ভাবটা চলে যায়। এরপরে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব, লবণ, হলুদ, মরিচ, জিরার গুঁড়া। এরপর মশলাটাকে আবার ভালো করে কষাতে হবে। একটু সামান্য পানি দিব। এরপর আমি ভালো করে কষাবো। উপরে তেল ভেসে আসা পর্যন্ত আমাকে কষাতে হবে। এবারে মাছের মাথা দুটো দিয়ে দিব। মাথা দুটোকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে, এবার আমি ডালটাকে দিয়ে দিব। ডালটা দেওয়ার পর অনবরত নাড়াচাড়া করতে হবে, তা না হলে প্যানের তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এটাকে একটু সময় নিয়ে রান্না করতে হবে। ডাল রান্না হয়ে গেছে, এবার আমি বাগার দিয়ে দিব। বাগারের জন্য আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ নিয়ে নিয়েছি। একে আমি সরিষার তেল দিয়ে বাগার দিব। সরিষার তেল দিয়ে বাগার দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর হয়। পেঁয়াজ রসুন বাদামি কালারের হয়ে গেলে আমি এটাকে ডালের মধ্যে ছেড়ে দিব। বাগার দেওয়া হয়ে গেছে, এবার উঠানোর আগে আমি অল্প কিছু ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতাটা ইচ্ছে করলে আগেও দেওয়া যাবে বাগারের, তবে পরে দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর থাকে। এবার আমি বাটিতে তুলে নিব। শীতকালে মাসকলাইয়ের ডাল খেতে খুব মজা। হয়ে গেল আমার রুই মাছের মাথা দিয়ে মাসকলাইয়ের ডাল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।